জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার ডাক। এরপর যা থাকছে, শ্রীলঙ্কার কারাগারে সংঘাতে নিহত 25, আহত শতাধিক। আরো জানিয়ে দেব, তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র। এরপর যা থাকছে, ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দেব, গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে 60% ইসরায়েলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ দেখছেন এবং শুনছেন। খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার ডাক। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার স্লোগান উঠছে। রোববার 5 জুলাই তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে এই আহ্বান জানানো হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। যুদ্ধের কারণে দাফন প্রক্রিয়া দেরি হয়। এখন ইরান জুড়ে তার সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ও জানাজার আয়োজন চলছে। গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত এই জানাজার শোকের পাশাপাশি প্রতিশোধের আবেগে উত্তপ্ত হয়ে ওঠে। হাজারো মানুষ আবেগে রাত থেকেই মসজিদ চত্বরে অবস্থান নেন। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি এবং লাল পতাকা। জানাজায় পড়ান কম শহরের 97 বছর বয়সী প্রবীণ আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। খামেনির সঙ্গে তার পরিবারের আরো 3 সদস্যর জানাজা হয়। এর মধ্যে ছিলেন তার পুত্রবধূ জাহারা হাদ্দাদ ও আদেল এবং মাত্র 14 মাস বয়সী নাতনি জোহরা মুহাম্মাদি গোলপাইগানি। শিশুটির ছোট কফিন দেখে উপস্থিত অনেকেই আবেগ উফুল্লিত হয়ে পড়েন। জানাজা শুরুর আগে কবি মোহাম্মদ রাসূল একটি কবিতা পাঠ অনুষ্ঠানে বলেন, এখন থেকে কাফনের কাপড়েই আমাদের পোশাক। আপনার রক্তের কসম, ট্রাম্পকে হত্যা করা এখন আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, আমরা কেন তাকে হত্যা করব না? এটা না করা আমাদের জন্য কলঙ্ক। তার বক্তব্যের পর উপস্থিত জনতা তুমুল করতালি দিয়ে সমর্থন জানান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলকাদর বলেন, জনগণ দুটি স্লোগান দিচ্ছেন, শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ এবং শহীদ নেতাদের রক্তের প্রতিশোধ। বাবার মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত মোস্তফা খামেনিকে জানাজায় দেখা যায়নি। তার 3 ভাই মোস্তফা, মাসুদ ও মেসাম উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের সময় মোস্তফা আহত হয়েছিলেন, তবে স্থায়ী কোনো ক্ষতি হয়নি। জানাজায় আল কুদ্দুস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি, IRGC ও কমান্ডার আহমদ ওয়াহিদি সহ দেশের শীর্ষ রাজনৈতিক সামরিক নেতারা উপস্থিত ছিলেন। প্রায় 30,000 ধারণ ক্ষমতার চত্বর ভোর হওয়ার আগেই কানায় কানায় ভরে যায়। অনেকে সাদা কাফন পরে এসেছিলেন। চারদিকে স্লোগান উঠেছিল, কোনো আপোষ নয়, কোনো আত্মসমর্পণ নয়, শুধু প্রতিশোধ। কিছু জায়গায় কিল ট্রাম্প লেখা বার্তাও দেখা যায়। তেহরানের বাসিন্দা লাইলা আহমদি বলেন, প্রয়োজনে লাঠি কোদাল নিয়েও আমরা লড়বো। আরেক বাসিন্দা হোসেন দেওখান বলেন, নেতাকে সন্ত্রাসী কায়দায় হত্যা করার পর মানুষের মনে গভীর ক্ষোভ। এটা কোনো স্বাধীন দেশের সঙ্গে করা যায় না। জানাজার পর আজ সোমবার তেহরানের বড় শোক মিছিল হবে। এরপর খামেনির মরদেহ তারপর ইরাকের পবিত্র শহরগুলো হয়ে শেষ মাশহাদে দাফন করা হবে। এই বিশাল জানাজা ইরানের অভ্যন্তরীণ ঐক্য প্রতিরোধের শক্তির বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র দ্য গার্ডিয়ান। শ্রীলঙ্কার কারাগারে সংঘাতে নিহত 25, আহত শতাধিক। শ্রীলঙ্কার একটি কারাগারে কয়েকদিনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 25 জন নিহতর খবর দিয়েছেন স্থানীয় গণমাধ্যম। তাদের মধ্যে 4 জন কারারক্ষী আহত হয়েছেন 100 জনের বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, গত 5 বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। সোমবার পুলিশ জানিয়েছেন, রাজধানী কলম্বোর উত্তরে নেগম্বা অঞ্চলে প্রধান কারাগারে মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দুটি পক্ষের মধ্যে রোববার রাতভর সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে নেগম্বো হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক পুষ্পা ও গামলাত AFP-কে জানান, যাদেরকে আনা হয়েছে তাদের মধ্যে 23 জন মারা গেছেন। ভুক্তভোগীদের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের আজাদি সড়কে নেমেছে লাখো লাখো মানুষ। সোমবার 6 জুলাই শেষ যাত্রায় অংশ নিতে ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে। খামেনির মরদেহবাহী একটি ট্রাক ধীর গতিতে জনসমুদ্রের মধ্য দিয়ে এগিয়ে যায়। একই ট্রাকে তার মেয়ে ও 3 বছর বয়সী নাতনি, জামাতা এবং পুত্রবধূর মরদেহ বহন করা হচ্ছে। শেষকৃত্যর শোভাযাত্রা তেহরানের পূর্বে সমাপ্তি হবে আজাদি স্কয়ারে। এরপর আগামী কয়েকদিনের মধ্যে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর কারবালা নাজাফে নেওয়া হবে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ ইরানের মাশহাদে দাফন করা হবে। সূত্র আল জাজিরা। ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে যে কোনো ইরানি নেতাকেই একই পরিণতি ভোগ করতে হবে বলে স্পষ্ট হুমকি দেন তিনি। সোমবার 6 জুলাই ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13 এর খবর অনুসারে তেহরানে খামেনির শোক র্যালি চলাকালীন এই বিতর্কিত মন্তব্য করেন কাটস। তিনি আরো বলেন, যে কোনো সময় যে কোনো হুমকির মুখে নিজেদের রক্ষা করার জন্য ইসরায়েল পুরোপুরি প্রস্তুত। গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে 60% ইসরায়েলি। ইসরায়েলের অভ্যন্তরে একটি সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা করছেন দেশটির প্রায় 60% নাগরিক। ইহুদি নাগরিক বিষয়ক গবেষণা অনুষ্ঠান জেউস ও পিপলস পলিসি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। নতুন এই সমীক্ষা অনুযায়ী জরিপে অংশ নেওয়া শতকরা 79% ইসরায়েলি নাগরিক মনে করেন যে সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদের বিগত বছরটি অত্যন্ত বাজে কেটেছে। এর পাশাপাশি দেশটির প্রায় 49% সাধারণ মানুষ নিজেদের ভবিষ্যৎ এক দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চরম হতাশা ও নৈরাশ্য প্রকাশ করছেন। জরিপের ফলাফলে আরো দেখা গেছে যে অর্ধেকের বেশি অর্থাৎ 52% ইসরায়েলি নাগরিক বিশ্বাস করেন যে দেশে আবারও একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের উচ্চ সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কার অংশ হিসেবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রীর বা অন্য কোনো শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিকে টার্গেট বা লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সাধারণ মানুষ মনে করেন। গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান ইয়াদিদিয়া চার্চ ও ইসরায়েলের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে জানিয়েছেন যে দেশটির সমাজ ব্যবস্থা একই সাথে উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা আশাবাদ প্রদর্শন করলে এটি বর্তমানে ভেতর থেকে গভীরভাবে বিভক্ত এবং মেরুকৃত হয়ে পড়েছে। ইসরায়েল জনগণ এখন এই অভ্যন্তরীণ ফাটল বা পারস্পরিক দূরত্বই তাদের প্রধান শত্রু হিসেবে বিবেচনা করছে।